হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের কিছু পুরনো ভিডিও শেয়ার করব। তো আমরা দেখো মার্চ মাসে একটু ঘুরতে গেছিলাম দার্জিলিং, গ্যাংটক, ওই সিকিমের ওই সাইডে। তো ওখান থেকে আমরা গেছিলাম জিরো পয়েন্টে। তো আজকে আমি তোমাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করব। এখানে দেখো আমরা কিন্তু গাড়ি করে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আজ থেকে কিছু না হলেও 9-10 বছর আগে আমরা একবার দার্জিলিং আর গ্যাংটক ঘুরে গেছি, কিন্তু তখন যাই হোক জিরো পয়েন্টে যাওয়ার মতন সৌভাগ্য আমাদের হয়নি, কারণ তখন বলেছিল নাকি জিরো পয়েন্টে যাওয়ার মতন পরিস্থিতি নেই, এটা বন্ধ রয়েছে বলে। যাই হোক আমরা গ্যাংটক আর অন্য সাইডটা ঘুরে আমরা ফিরে এসেছিলাম। তো এবার আমরা ভেবেছিলাম যে দার্জিলিং গ্যাংটক করে ট্রিপটা এভাবেই করা হয়েছিল, শুধু আমাদের ফ্যামিলি মিলিয়ে আমরা গেছিলাম। তো ওখানে যে জিরো পয়েন্টে একবার যাওয়া হবেই যাই হোক করে। তো ওই জন্য আমরা বেরিয়েছিলাম ওখান বাড়ি থেকে। তো প্রথমে স্টে করেছিলাম দার্জিলিংয়ে, দার্জিলিং থেকে এসেছি গ্যাংটকে, গ্যাংটক থেকে তারপরে ওখান থেকে তোমার লাচুংয়ে গেছি। ওখানে নাইটে স্টে করে তারপরে ওখান থেকে ইয়াংথ্যাং ভ্যালি হয়ে জিরো পয়েন্টে গেছি। তো এমনিতে ওখানে তিস্তার ওই যে বন্যা, ভয়াবহ বন্যাটা হয়ে গেল না, ওর জন্য রাস্তা প্রচণ্ড খারাপ, অনেক ব্রিজ তো সব ভেঙে গেছিলো। তো আমাদেরকে ওখানে প্রায় টাইম নিয়েছে 7-8 ঘন্টা লাচুং পৌঁছানোর জন্য। এবার ওখানে লাচুংয়ে গিয়ে এত ঠান্ডা, এত ঠান্ডার, এত দূরের রাস্তা যে কি বলবো। একটা টাইম তো আমার মনে হচ্ছিল যে বাবা কতক্ষণে আমাদের নামিয়ে দেবে, আর উপরে তোলার দরকার নেই। তো যাই হোক একটু ভয়ও পাচ্ছিলাম, যেহেতু কতটা উপরে উঠতে হচ্ছে, তাতে ছেলে সঙ্গে রয়েছে, ওখানে একটা বড় চিন্তা ছিল। তো যাই হোক রাত্রিটা ভালো করে পার করে আমরা সকালবেলা ঘরে যে মানে কটেজে ছিলাম, দেখি যে ঘর থেকে পুরো তোমার পাহাড়ে ঘেরা, বরফে ঘেরা, মানে বরফের চাদর পুরো বলতে পারো, পাহাড় ওই রকম দেখা যাচ্ছে, তারপরে পড়েছে সূর্যের রোদ্দুরটা। এত সুন্দর মানে দৃশ্যটা দেখতে লাগছিল যে তোমাদের মানে নিজের চোখে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এখন দেখো এখানে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই মেঘলা ছিল, মানে রোদ্দুর পাওয়া যাচ্ছিল না। আর ইয়াংথ্যাং ভ্যালিতে আমরা যখন পৌঁছাই, ইয়াংথ্যাং ভ্যালি থেকে তোমার জিরো পয়েন্টে যেতে টাইম নিয়েছিল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এত বরফ দুই সাইডে, গাছের পাতায় যে যে আমরা যেগুলো ক্রিসমাস ট্রি বলি, ওগুলোর মধ্যেও দেখি পাতার মধ্যে বরফ পড়ে রয়েছে, মানে চিন্তা করো তোমরা, পাতার মধ্যে বরফ। অপরূপ মানে সৌন্দর্য দৃশ্য। মানে আমরা যদি না গিয়ে যদি নিজের চোখে না দেখতাম, হয়তো কেউ বললে বা গল্প করলে হয়তো আমাদের বিশ্বাস হতো না। তো এগুলো আমাদের সত্যিই এখনও মানে ভাবলে অবাক লাগে যে আমরা সত্যি এই জায়গায় গেছিলাম। আর ওই দিন রাত্রে, আগের দিন রাত্রে এত বরফ পড়েছিল ওখানে যে দেখো এখানে জেসিপি দিয়ে সেই বরফ সরাতে হচ্ছে, নাহলে গাড়ি মানে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তো ওখানে একটা টাইম আছে যে এই টাইমের থেকে ওই টাইমের মধ্যে, মানে একটা সীমিত টাইমের মধ্যে ওখান থেকে গিয়ে আবার রিটার্ন আসতে হবে। তো আমরা ওই সেই তাই যা বলা তাই কাজ, ওই টাইম নিয়ে বেরিয়ে হয়ে ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে আমরা এখন এইসব যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো রাস্তাটা অনেকটা দূরই ছিল। তো আমরা এখন এখানে ইয়াংথ্যাং ভ্যালি পৌঁছে গেছি। এখানে কিছু দোকান টোকান রয়েছে যেখানে আমাদের ওই বরফে যাওয়ার জন্য জুতো, তারপরে যদি কারোর ধরো সেরকম মানে প্রোটেক্ট না নিয়ে যদি যায়, তো ওখানে জ্যাকেট বলো, টুপি বলো, গ্লাভস, জুতোটা তো অবশ্যই নিতেই হবে, কারণ আমাদের এমনি নর্মাল জুতো পরে গেলে ওখানে সমস্তটাই ভিজে যাবে। তো ওখানে গিয়ে আমরা এসব নিয়েছিলাম, যেহেতু প্রোটেকশন আমাদের ছিল, জ্যাকেট ফ্যাকেট লাগেনি, শুধু ওই জুতোটাই নিয়ে গেছি ওখান থেকে। তো আমরা এখন ওই জুতো পরে গাড়ির মধ্যে যাচ্ছি, এত ঠান্ডা যে কি বলবো। এরপর থেকে তোমরা কিন্তু আর সেরকম গাছপালা দেখতে পাবে না, কারণ ওখানে এতক্ষণ যে গাছের ইয়েটা দেখা যাচ্ছিল এখন কোনো গাছ নেই, কারণ ওখানে তো অক্সিজেনের অভাব, ওই জন্য কোনো গাছপালা বিশেষত নেই, শুধু পাহাড় আর বরফ, পাহাড় আর বরফ। তার মধ্যে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম দেখলাম যে স্নোফলস হচ্ছে, তো ওটা তো আরও একটা মানে উপরি পাওনা আমাদের ধরতে গেলে। তো এই দেখো এখানেই কিন্তু বেশি আর বেশি দূর নয়, এইখানেই নামিয়ে দেবে। এবার এরপরে শেষ, আর যাওয়ার মতন কোনো রাস্তা নেই। এটাকেই বলছে জিরো পয়েন্ট। এই শুধু দেখো বরফ, ওখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটা সত্যিই খুবই কম। মানে একটু যদি বেসাবধানভাবে যদি একটু বেশি মানে এক্সাইটেড হয়ে গিয়ে যদি বেশি লাফালাফি করে ফেলি, তাহলে কিন্তু ওখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আর এমন একটা পরিস্থিতি, পিছনে কিছু না হলেও 20 থেকে 25টা গাড়ি লাইন দিয়ে আছে, আমরা ব্যাকেও আসতে পারবো না, এমন একটা পরিস্থিতি।
তো বন্ধুরা, তোমরাও সময় সুযোগ করে উঠতে পারলে অবশ্যই কিন্তু একবার এই জায়গাটা ঘুরে আসবে সময় বুঝে। তো এই পর্যন্ত